কৃষ্ণ কৃষ্ণ আমার সর্ব অঙ্গে লিখে দিও কৃষ্ণ কৃষ্ণ আমার সর্ব অঙ্গে লিখে দিও কৃষ্ণ কৃষ্ণ কোনো কাজে লাগছে না। বল হরি বল। 84 লক্ষ করিয়া ভ্রমণ পেয়েছি সারের মানব জনম, কিন্তু কোনো কাজে লাগছে না, কোনো কাজে লাগছে না। এই 84 লক্ষের ভ্রমণ করেছি সেটা মানব, কত ঘুরে জন্ম নিয়েছি, কত পতঙ্গ হয়েছি, কত বৃক্ষ হয়েছি, কত কুকুর বিড়াল হাঁস পাখি, কত প্রাণী হয়েছি, জলের প্রাণী হয়েছি। মানব জন্ম এমনি পাইনি, কত ঘুরে জন্ম নিয়েছি, বৃক্ষ ঘুরে, কীট ঘুরে, পশু ঘুরে, কত ঘুরে জন্ম নিয়েছি। আর শুধু গোবিন্দের কাছে এই নিবেদন জানিয়েছি, গোবিন্দ আমাকে একবার মর্তরাতে পাঠাও, আমি দেখতে চাই, সেইখানে গিয়ে আমি তোমার নাম গুণগান করবো, কথা দিয়ে এসেছি, কিন্তু সে কথা আমরা রাখছি না, রাখছি না। কিন্তু একবার ভেবে দেখো, সেই গোবিন্দই তো আমাকে দিয়েছে, ভাই বলেন, বন্ধু বলেন, স্ত্রী বলেন, কন্যা বলেন, সবই তো ওনার দেওয়া। যে আমি এসে পেয়ে গেছি তা তো নয়, সব উনি দিয়েছেন, তারপর আমি পেয়েছি। তারপর এই ক্ষেত ঘুরে, পশু ঘুরে জন্ম নেবার পর তারপর পেয়েছি মানব জন্ম, কিন্তু তাও শেষ নয়। মানব জন্ম পেয়েও কখনো লেঙ্গা হয়েছি, কখনো বুড়া, কখনো অন্ধ। আর ভগবানের কাছে কেঁদে কেঁদে জানিয়েছি, হে ভগবান, তুমি আমাকে দিলে মানব জন্ম, কিন্তু দেখবার মতো বদন দিলে না, দেখবার মতো দুই নয়ন দিলে না। আর তোমার নাম গুণগান যেখানে হচ্ছে সেইখানে যাওয়ার মতো চরণ দিলে না, বন্ধ বলে যে আমাকে নয়ন দিলে না। আর যার পা নেই সে কেঁদে কেঁদে বলছে, তুমি তো আমাকে মনপুরে জন্ম দিয়েছ, কিন্তু যাওয়ার হরি সেবায় যাওয়ার মতো আমার চরণ নেই। বাবা বলে, আমাকে তো মানবকুলে জন্ম দিয়েছ, কিন্তু বলবার মতো ক্ষমতা
গোবিন্দ বলে কাঁদবো, সেটা মেনে নেব। তারপর তোমার গোবিন্দ বলল, ঠিক আছে, এত যখন কেঁদে কেঁদে বলছো যে আমি তোমার মর্তরানে গিয়ে আমি তোমার নাম ভগবান গাইব, ঠিক আছে, বেশ দিচ্ছি। তারপর দিল পরিপূর্ণ হাত দিল, পা দিল, দেখার মতো নয়ন দিল, বলবার মতো বদন দিল, কিন্তু তাও হলো না, সব ভুলে রইলাম, সব ভুলে রইলাম। শুধু কণ্ঠে তুলসীর মালার কপালে দিল, করে নিলাম, আর হরে কৃষ্ণ মান নিয়ে গেলাম, হয়ে গেল না। এত সহজ না ভগবানকে পাওয়া। আচ্ছা, এই যে আমাদের কণ্ঠে তুলসী মালা কজনের গলায় আছে দেখি তো, হাত তুলে। এই যে কণ্ঠে তুলসীর মালা কজনের হাতে আছে, গলায় আছে? দেখি, এইটা তো আমার গোবিন্দের দেওয়া, তাই তো গোবিন্দ দিয়েছে। এই এমন একটি বস্তু আমাদের গোবিন্দ আমাদেরকে দান করেছে। কি গো মায়েরা, আপনাদের গলায় তুলসী মালা নেই? আছে, এই তো, এই যে ওনাদেরও আছে, কিন্তু হাত তুলতে সবাই লজ্জা করছে, কারণ তুলসী মালা সবাই পড়তে চায় না, লজ্জা, অনেক লজ্জা। কিন্তু তুলসীর মালার জায়গায় যদি একটা সোনার চেন দেওয়া হয়, তাহলে খুব, স্বামী যদি একটি সোনার চেন দিয়ে বলে, দেখো এটা পড়ো, তুমি এটা পড়ো, তোমাকে বেশ মানাচ্ছে, তাহলে সেটা পরে রইল, খুলবে না, বলে না আমার স্বামী দিয়েছে, খুলে ফেললে স্বামী কষ্ট পাবে বলে। স্বামীকে কি কষ্ট দেওয়া যায়? তাই তো, তাই তো, যদি স্বামী সোনার চেন একটি দেয়, তাহলে সেটা আমরা সবসময় পরে থাকি, সেটা লজ্জা নেই। আর যদি খুলে ফেলি, খুলে রেখে দিই, তাহলে কি না, স্বামী কষ্ট পাবে। বাবা, স্বামীকে কি কষ্ট দেওয়া যায়? মা বাপ, সে পাপ হবে। আর আমার গোবিন্দ এমন একটি বস্তু দিয়েছে আমরা সবাই করতে চাই না, লজ্জা। স্বামী কি দিয়েছে? বিয়ে হলো, ভাত কাপড়, এই নতুন নতুন কয়েকটা শাড়ি, শেষ। বা তুলু চাইবে এই সুন্দর সুন্দর দয়ে একটি কানের দুল দিয়ে দিল, সোনার সোনার গহনা কয়েকটি দিয়ে দিল, নতুন নতুন। তারপর কয়েকদিন, কয়েক মাস, কয়েক বছর যাওয়ার পর, কোনো আর পাচ্ছি না, এবার তোমার বাপের বাড়ি থেকে নিয়ে এসো, কত দেব, কিন্তু আর দুদিনের জন্য আসো না, তাই তো কয়েকদিন দেবে। কিন্তু আমাদের জগৎপতি, তিনি আমাদের সব কিছু দিয়েছে, কি দেননি, আমাদের সব কিছু দিয়েছে। এই যে আমরা ত্রিভুবন দেখছি, মায়া দিয়েছে ভগবান, এই মানব দেহই দিয়েছে ভগবান, কি বলবো, তাই তো বাবারা, তাই তো। আমার গোবিন্দ আমাদেরকে সব দিয়েছে, কিন্তু স্বামী কি দিয়েছে, পুত্র কন্যা কি দিয়েছে, কিছুই দেননি। তারা ওই যে বললাম, স্বার্থময় জগৎ, আপনি যতদিন সংসারে দেবেন ততদিন আপনাকে ভালোবাসবে। আজকে দেওয়া বলবো, কালকে শেষ। মা বলুন, বাবা বলুন, এই ছেলেকে বিয়ে করালে বউ আসবে নতুন নতুন, 1-2 মাস, বেশি হলে 1 বছর, তারপর কি, তারপর কি গো, মা বাবা বয়স হলে কি বৃদ্ধাশ্রমে দেওয়া দেবে। যে মা বাবা জন্ম দিল তাদেরকে বৃদ্ধাশ্রমে, বাহ, অসাধারণ। কিন্তু একটিও বিবেকে কাজ করে না, যে এই মাই তো জন্ম দিয়েছে, এই বাবাই তো জন্ম দিয়েছে। তাই সবাই থাকতে সাধন ভোজন করতে হবে। আমার লালন ফকিরের একটি গান আছে না, সময় গেলে সাধন হবে। আমার সর্ব কৃষ্ণ কৃষ্ণ
কৃষ্ণ আমার সর্বয়তে লিখে দিও কৃষ্ণ কৃষ্ণ হরি 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 কৃষ্ণ হরে কৃষ্ণ তুলসী পাতা